আমাদের গাছে লেবুর অভাব নাই। আগে একটা লেবু বাগান ছিল, ওইটা এখন নাই, সব লেবু গাছ কেটে ফেলছে। আর বাড়ির ভিতরে 3টা লেবু গাছ আছে, অনেক ধরে মাশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের একটা ব্লগ দেখাবো। ঈদের পরে আমি বাসায় চলে আসব। ঠিক ওই টাইমে আমি ভিডিওগুলো করছি, কী বাড়ি থেকে নিচ্ছি। এখানে দেখেন আমি আমাদের গাছ থেকে কতগুলা লেবু ছিঁড়তেছি। আর এত পরিমাণে কাটা লেবুর ভিতরে, গাছের ভিতরে তো বলার মতো না। তারপরেও আমার ছিঁড়তে হইতেছে, কি আর করার। এরপরে দেখেন কুটা দিয়ে অনেকগুলা পারছি। আর লেবুগুলার ভিতরে এত পরিমাণে রস তা বলার মতো না। মনে করেন বাজারে আমি যখন লেবু কিনবো তখন মনে করেন যে লেবুর অনেক দাম, আর আমি যখন বিক্রি করতে যাব তখন আবার মনে করেন 4 টাকা 5 টাকা, মানে কেউ নেয়ই না, এরকম একটা অবস্থা। তাই লেবু বিক্রি করা হয় না কখনো। ওই নিজেরাই খাওয়ার জন্য কিনি, নিজেরাই খাওয়ার জন্য আর কি করি। আর আমার প্রচুর লেবু লাগে, আমি একটু ডায়েট করি লেবু দিয়ে, গরম পানি দিয়ে সকালবেলা উঠে খাই। সবসময় খাই না, মাঝে মধ্যে খাই, এর জন্য লেবুটা আমার বেশি লাগে। আমার বাসায় কিছু কিনা লেবু আছে, তারপরেও আমি জানি না যে এতগুলো লেবু পাবো এসে। তারপরও আমি ছিঁড়লাম সবগুলো লেবু, মানে সবগুলো না, অনেকগুলো, আরও অনেক ছিল আরও। তারপর আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিছি। এরপর বাড়ির মানুষ থাকলে খাবে, ওদের জন্যও রাখছি। ওরা আবার বড় হইলে তখন খাইতে পারবে। আর আমি ভালো বড় বড় দেখে ছিঁড়ে নিয়ে গেছি। এই বলে যে কটা ধরছে ওই কটাই নিচ্ছি, তার বেশি নিয়ে নেই। এরকম আরও 2 বল হবে ছিঁড়লে। তো যাই হোক, আমাদের এই লেবুগুলো অনেক মজা, আর এত পরিমাণে রস তা বলার মতো না, বলছি আগে। এরপরে দেখেন আমার চা আমার জন্য নাস্তা রেডি করে আমাকে ডাকতেছে। এখানে খিচুড়ি রান্না করছে আর ডিম ভাজি করছে। সে আমার জন্য স্পেশালভাবে হাঁসের ডিম, মানে ওর ওর ঘরের আর কি, ওর পালা হাঁসের একটা ডিম আমাকে এই যে ভেজে দিছে। ওইটা দিয়ে আমি খাইছি। আর আগের দিনে যে ভর্তাগুলো ছিল একটু ভর্তা নিছি। আর এখানে আমার গাছের একটা লেবু, এত অনেক মজা হয়েছে। এরপর আমরা দুধ কিনতে আসছি। সকালবেলা ভাসুরে দুধ কিনতে বলছিলাম, সে লেট করে উঠছে বিদায় দুধ পাইনি। তো বললাম আজকে হাটের দিন, একটু আমি যাই দুধ কিনতে, হাটে পাই কিনা। এরপরে হাটে আসছিলাম ঠিকই, কিন্তু দুধটা আর কিনা হয়নি, কারণ 110 টাকা, 60 টাকার দুধ 110 টাকা করে বলতেছে। তো চিন্তা করলাম যে থাক, এত দাম দিয়ে দুধ নিব না, যেহেতু 60 টাকা 70 টাকায় দুধের অভাব নেই। কয়দিন লেট করেই নিই, আমি আমার ভাসুরের টাকা দিয়ে গেছি, এখনও দুধ পাইনি হাতে। উনি দুধ কিনে কাউরে পাইলে, সুযোগ পেলে আমারে পাঠায় দেবে। আর বাসায় এসে দেখি আমার বড় ভাসুর এক গাদা, এক বল আইসক্রিম কিনে দিচ্ছিল। এখানে কিন্তু অনেক আইসক্রিম ছিল, সবাইকে ভাগ বিট্টা করে অতটুকু ছিল, তাই আমি অতটুকুই ভিডিও করছি। আর পরে চলে আসছি বাড়িতে, মানে বাসায় চলে আসছি, বাড়িতে না বাসায় চলে আসছি। এখানে আমি রাস্তার একটু ভিডিও নিচ্ছিলাম, অনেক সুন্দর সুন্দর বাড়ি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।